তাহলে জিয়া, আপনি যে কাজটা পেয়েছিলেন সে কাজটা কিসের এবং কাজটা কখন পেয়েছিলেন? এটা কাজ হচ্ছে ফেসবুক পেজে স্যার, আজ থেকে 5 দিন আগে। আজ থেকে 5 দিন আগে কাজটা পেয়েছেন। আচ্ছা, আমাকে দেখেন কাজটা আগে। আমাকে আগে স্যার, একটু মানে শুরুর ঘটনাগুলো বললে তখন আমি জিনিসটা বুঝতে পারবো। হ্যাঁ আমি শুরু থেকে বলছি স্যার। এটা আমার ফেসবুক এই গিগ, সরি, ফাইবার গিগে বায়ার সরাসরি নক করেছে। ফাইবার গিকে ভাইয়ার সরাসরি নক করছে, ঠিক আছে। হ্যাঁ, নক করে বলেছে যে এসইউ করে দিতে হবে তার ফেসবুক পেজে। আচ্ছা, তার ফেসবুক পেজটা এসইও করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, র্যাঙ্কিং করে দিতে হবে। Ranking পরে করতে বলছে হবে। যে সে আমি সম্ভবত বেটার একটা র্যাঙ্ক চাই। উবারের মতো একটা ট্যাক্সি কোম্পানি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমার মনে পড়ছে। ঠিক আছে, এখন এই কোম্পানির সর্বশেষ মানে কি কি কথা হয়েছে এবং কি কি কাজ আপনি করছেন? সর্বশেষ আমি তো স্যার তার ওই যে আপনি যেটা বলেছিলেন ফেসবুক গ্রুপ পোস্টিং, তারপর মানে যতটুকু পারেন তার লিঙ্ক দিয়ে আপনার দিতে। পেমেন্টটা কত ছিল? পেমেন্ট ছিল কত ডলারের? $10 স্যার। 10 ডলার। 10 ডলারের মধ্যে আপনি কি কি করছেন? আপনি যা যা করছেন আমাকে দেখান। স্যার $10 মধ্যে আমি জাস্ট করেছি হচ্ছে এই গ্রুপ পোস্টিং করেছি স্যার। দেখান আমাকে। আপনার গুগল শিটে আছে না কাজগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুগল শিটে আছে। দেখান। আমি এই শিটে আমি প্রথমে পোস্ট করছিলাম স্যার, মানে কিছু গ্রুপ কালেক্ট করে আমি পোস্ট করছিলাম। তবে বায়ার বলছে যে না, আপনি তো ইউএসএ তে দিচ্ছেন। হ্যাঁ, আমাকে নক করছে যে আপনি ইউএসএ না ইউকে তে দিতে হবে। ইউকে তে দিতে বলছে, তাই না? ইউকে। হ্যাঁ, তারপর উনি আমাকে বললো যে আপনি ওই ইউএস এর গুলো, ইউএস এর যে কয়েকটা আমি দেখছি ওটা ডিলিট করে দেন, আর ইউকে ইউকে ইউকে, পরে আমি হ্যাঁ। ওনাকে তার পরে কোম্পানিটা হচ্ছে ইউকে এর কোন একটা বিমানবন্দর, এবং সেই বিমানবন্দর থেকে ট্যাক্সি সার্ভিস সে প্রোভাইড করে। মানে ইউকে এর কোন একটা বিমানবন্দরের মধ্যে ট্যাক্সি সার্ভিস, বিমান থেকে হ্যাঁ এই বিভিন্ন যে স্যার, জায়গায় নিয়ে যাওয়া। এইটা তার এটাই। রাইট, রাইট, ড্রাইভো, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে বায়ার, হ্যাঁ এবং এটাই। তার হচ্ছে ট্যাক্সি সার্ভিস। ভেরি গুড। হ্যাঁ, এখন বলেন। আমি তার এই লিঙ্কগুলো, এই যে পেজগুলো, হুম পেজগুলোকে আমি প্রমোট করেছি স্যার। হুম। এই পেজগুলোকে আমি বিভিন্ন আপনি, লিঙ্ক। আপনাকে দিচ্ছে $10। $10 জন্য আপনি $10 কাজই করবেন। এখন $10 জন্য আপনি কি কি কাজ করছেন আমাকে দেখেন। আমি এই যে স্যার এইগুলোকে আমি ইয়ে করছি তার, এগুলো ইয়ে গ্রুপ পোস্টিং করছি। আপনি করেছেন ফেসবুক গ্রুপ পোস্টিং, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই ঠিক যে আছে। এখান থেকে ইউকে, ইউকে এর বিভিন্ন সাইটে আপনি ফেসবুক গ্রুপ পোস্টিং করছেন। হ্যাঁ, Very good. স্পেশালি ইউটিউব সাইট। কয়টাতে করছেন? কয়টাতে করছেন? স্যার এখানে আসছে, সব গ্রুপগুলোতে আমি ঢুকতে পারিনি, 30টা করছি আর কি, 30। এক মিনিট আমি ফোন করি। 4 দিনে 30টা করছি স্যার। এই যেমন স্ক্রিনশট গুলো রাখছি এখানে। হ্যালো, জি বলুন। জি বলুন। আচ্ছা তানজিন, আমি একটু পরে কথা বলি। আমি এখন লাইভে আছি তো, আমি ওই বাইরের সাথে লাইভ সাপোর্ট দিচ্ছি, এই জন্য আমি আসা শেষ করে আপনাকে ফোন দেবো। 1 ঘন্টা পর আমাকে ফোন দিন, 1 ঘন্টা পর আমাকে ফোন দিন, তখন আমি রিসিভ করতে পারবো। হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, এই যে স্ক্রিনশট রেখেছি আপনি যেভাবে বলছিলেন। ঠিক আছে। কানিজ ফাতেমাকে। ওটা আমার আর একটা আইডি স্যার, আমার আপনার ওয়াইফের আইডি। আপনার আমরা আরেকটা ID? দুজনে একসাথে কাজ করি। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। আপনার মোট আইডি কয়টা কয়টা আছে ফেসবুকে? ফেসবুকে 4টা 5টা স্যার, 5টার মধ্যে একটাতে কাজ করতে পারিনি, 4টাতে কাজ করেছি। হুম, ঠিক একটা আছে। দিয়ে জয়েন করি স্যার আমরা এখন কথা হলো, কয়েকদিন। সে আপনাকে $10 দিচ্ছে। $10 তো 30 টাকা হবে না, আর তাকে তো আরো বেশি কাজ করতে হবে। আপনি এখন তার জন্য ক্লাসিফাইড পোস্টিং করেন। আপনি 30টা এটা করছেন, 30টা ক্লাসিফাইড পোস্টিং করেন, আর 30টা ব্লগ পোস্টিং বা লিঙ্ক বিল্ডিং করেন। ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং এগুলো করেন। যে কোনো ভাবে হোক সবকিছু মিলে তাকে 100টা কাজ দেন। 100। 100টা, আমি কি এখন বুঝতে পারছি? এখন স্যার, এখানে আরেকটা জিনিস, এখানে তার পোস্ট গুলো এরকম কন্ডিশন ছিল স্যার। হুম। আর আগের কন্ডিশন গুলো এগুলো রিচ ছিল হ্যাঁ, 16 20 হ্যাঁ হ্যাঁ। এরকম।
আমি তার ইয়েগুলোকে এরকম মানে গ্রুপ পোস্টিং করছি, খুব ইফেক্টিভ গ্রুপ পোস্টিং হয়েছে। হুম। আচ্ছা, এখন আপনি গ্রুপ পোস্টিং করার পরে আপনার রিচটা এরকম হচ্ছে, তাই না? যেখানে হ্যাঁ হয়তো 22টা 290টা আপনি কাজ করার পরে 3.5 কে হয়েছে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। ভেরি গুড, ভেরি গুড। এটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি বাইরে দিবেন যে দেখো এখন তোমার কি কিরকম অবস্থা হচ্ছে, এবং এগুলো ব্লক, এগুলো আপনি কি মানে গুল্লু করে দিবেন, বাইরে দেখাবেন, রাইট সার্কেল করে দিয়ে দেখাবেন যে দেখো তোমার আমার কাজ করার পর তোমার তোমার রেজাল্ট দেখো। এবং স্যার বায়ার এই মুহূর্তে লাইভে আছেন। উনি আমাকে আবার রিকোয়েস্ট বললো, রাত্রে বলছিল, হুম, হাই বলছিল, আমি ওনাকে কিছু বলতে পারিনি যে হুম। কি করবো। তারপরে আবার সেই সকালে একটু আগে যে এখানে হ্যাঁ, আমাদের ভেরি গুড। ভাইয়ার এখন আপনাকে আপনার সাথে ভাব করতেছে। সে বলছে হ্যালো মাই ফ্রেন্ড, ওকে, হ্যাঁ প্লিজ গিভ মি আপডেট অফ on what works has been done so far, send me list please. ওকে, তোমার কাজ কেমন চলতেছে এবং তোমার কাজ কেমন হচ্ছে। ভেরি গুড। আপনার কাজের ফলে সে যে রেসপন্স পাচ্ছে, হ্যাঁ, এটা হলো কি হ্যাঁ এনাফ, একটু এনাফ। হ্যাঁ, সুতরাং সে আপনাকে, আপনি জাস্ট তাকে একটা স্ক্রিনশট নিয়ে তাকে আপনি পাঠান যে দেখো তোমার ইয়াটা কেমন হচ্ছে। স্যার, আমি ওনাকে বলছি যে যে এই লাইসেন্সটা করেন। আপনি একটা কাজ করেন, হ্যাঁ, হ্যাঁ মানে সে এখন সে আপডেট আপডেট জানতে চাচ্ছে, আপডেট। কারণ আমি একটু আপডেট লিখে দিই তাকে, দেন স্যার। আপডেটও লিখে দিই তাকে, আমি ইয়া করে জানাচ্ছি। ডিয়ার স্যার, I am working for you, my full concentration. With full concentration. Okay. Here, Yes. তার উপরে লিখে একটু সার্চ করে র্যাঙ্ক দেখো। my job already কি আপনি বলবেন যে 70% কমপ্লিট। ওকে, 70% কমপ্লিট। ওকে, এরপরে দিস ইজ দ্য রেজাল্ট, দিস ইজ দ্য রেজাল্ট। ওকে, আচ্ছা, 70% complete. Okay, you can understand the improvement of your work by watching the screenshot. Okay, your total your view increasing by my mark. আপনি যে কাজ করবেন, আপনার যে সাকসেসটা, হ্যাঁ এক মিনিট, হ্যাঁ, হ্যালো জাভেদ, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, অনেকে তুমি লাইভে আসো, আমাদের মেন জুম রুমে আসো। হ্যাঁ, তাহলে এটা হলো ওয়ার্কিং স্ক্রিনশট। এখন আপনি এটার স্ক্রিনশট নেন, মানে আপনার ওই আপনার ফেসবুকের যে কাজটা হচ্ছে, হ্যাঁ, এটার স্ক্রিনশট নেন। লাইট শট আছে না? হ্যাঁ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, একদম আগাগোড়া আগাগোড়া ওর একটা স্ক্রিনশট নিন। এক মিনিট স্ক্রিন, হ্যাঁ, আরো জানেন, পুরোটা নেন, পুরোটা নেন। এই যে তার প্রথমে 16-17 করে হয়েছে, এখন বেশি হচ্ছে, হ্যাঁ। এরপরে ডান পাশে যান, ডান পাশে গিয়ে এগুলোকে সার্কেল করেন। সার্কেলের একটা পেন্সিল পাবেন ডান পাশে, দেখেন পেন্সিল পাচ্ছেন না? উপরে উপরে দেখেন পেন্সিল, পেন্সিলটা নিয়ে এগুলোকে আবার সার্কেল করেন। এই যে 35,000 এগুলোকে গুল্লো করে দেন, 3.5 কে গুল্লো করেন, হ্যাঁ, এই তো গুল্লো করেন, এইটাও দেন, এইটাও দেন, ব্যাস ব্যাস ব্যাস, এটাও স্যার, হ্যাঁ, এটাও দিচ্ছি। মানে আপনার কাজের ফলে যে এগুলো ইনক্রিজিং হচ্ছে, তাই না? হ্যাঁ এবার এটা স্ক্রিনশট নেন, এই ইয়াটা নেন, মানে এটা না লিঙ্ক না, আবার লিঙ্ক নিতে নেবো হবে। না স্যার? আচ্ছা দেন লিঙ্ক,
কপি করেন, হ্যাঁ, দেন স্ক্রিনশট দিবেন, হ্যাঁ দাঁড়ান আমি দিচ্ছি, আপনি পেস্ট করেন, হ্যাঁ এন্টার দিয়ে নিচে আনেন, এটাকে লিঙ্কটাকে এন্টার দিয়ে নিচে আনেন, ঠিক আছে। এরপরে আমরা স্ক্রিনশটে লিঙ্ক দিলাম, আর কি দেবো, আপনারা ওইটার একটা স্ক্রিনশট নেন, আপনি যে যতটুকু কাজ করছেন, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ঠিক আছে, হ্যাঁ এইগুলা হ্যাঁ এগুলোর একটা স্ক্রিনশট দেন, স্যার এগুলো সব দিতে চাচ্ছি না স্যার। হ্যাঁ এই সমস্যা নাই, এটাকে স্ক্রিনশট দেন, হ্যাঁ এইটুকু দিতে চাচ্ছি। হ্যাঁ একইভাবে স্ক্রিনশটের লিঙ্ক দিয়ে দেন। আগাগোড়া স্যার এই সাইট গুলো দিতে চাচ্ছি না স্যার, পুরা তো কনফিডেন্স। পুরা পেজ, এখানে স্ক্রিনশট দিলে কোনো সমস্যা নাই, স্ক্রিনশট দিলে সে আপনার সাইটে কখনো তো যেতে পারবে না, ঠিক আছে, এটা তো ইমেজ আকারে যাবে, একদম আগাগোড়া একটা স্ক্রিনশট নেন, পুরো পেজের, হ্যাঁ নেন, নিয়ে ওই রিপোর্টকে স্ক্রিনশট নেন, হ্যাঁ এটা কি ইন্টার দেবো স্যার? হ্যাঁ দেন, এটা দিয়ে দেন, ব্যাস, ঠিক আছে, হ্যাঁ এই দুটো স্ক্রিনশটই যথেষ্ট তার ওয়ার্ক ইন প্রোগ্রেস বোঝানোর জন্য, ঠিক আছে না, দেন জি স্যার, এবার ডেলিভারি মানে সাবমিট করেন, সেন্ড দিয়ে দেবো স্যার। একটু দাঁড়ান, আর কিছু লিখতে হবে কিনা, ওকে, ওর কাজ, ওর ইয়া ছিল কদিন, ও আজকে শেষ স্যার, আজকে শেষ। আজকে শেষ, আমরা 70% কাজ করছি, ওকে, এখানে আমি আর একটু লিখে দিই, দাঁড়ান, 80 দেন স্যার, 80%। আচ্ছা 80%, ওকে 80%, ডোন্ট ওয়ারি, I am too much conscious about quality, okay, হ্যাঁ conscious, হ্যালো হ্যাঁ স্যার, কেমন আছেন, জি ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা আমি অবশ্যই আপনার সাথে কথা বলবো, আমাকে কালকে একটু 1 ঘন্টা পরে ফোন দেন, আমি এখন সাপোর্ট দিচ্ছি তো, সাপোর্টে আছি তো, এই জন্য 1 ঘন্টা পরে ফোন দেন কালকে, ডোন্ট ওয়ারি, আই এম টু মাচ কনসিয়াস অ্যাবাউট job quality, okay, about job quality, okay, I think don't worry, you can depend on me 100%, okay, you can Yes. depend on me, category, thank you, ঠিক আছে, জি স্যার। দিয়ে দিলাম। এখন তাহলে আপনি যেটা করবেন, আপনি তার জন্য গ্রুপ পোস্টিং করতেছেন, ভালো গ্রুপ পোস্টিং আরো করেন, এবং পাশাপাশি আপনি ক্লাসিফাইড পোস্টিং করেন, ঠিক আছে, ক্লাসিফাইড স্যার। ইউকের বিভিন্ন ক্লাসিফাইড সাইটে, ঠিক আছে, ক্লাসিফাইড পোস্টিং করবেন, তারপর লিঙ্ক বিল্ডিং করেন, ইউএস এর বিভিন্ন সাইটে অ্যান্সার পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, বুক মার্কিং, ঠিক আছে, যা ইচ্ছা তা বুক মার্কিং করেন, মানে আপনি যা পারেন ওগুলো করেন। আচ্ছা স্যার, এই যে পেজের যে ইয়েটা স্যার, ওইটা আমরা করে দিতে চেয়েছিলাম, ওটা জাস্ট ওইটুকু একটু আপনি করে দেন, তারপরে ওই পরের গুলো আমি করে ফেলতেছি। এখন সে এটাকে পারমিশন দিছে কিনা, সে যদি পারমিশন না দেয়, হ্যাঁ হ্যাঁ, ফার্স্টে প্রথমে বলেছিল স্যার। দেখুন, হ্যালো হ্যাঁ প্রথমে বলেছিল যে আমার পেজের এসইও দরকার। হ্যালো, হ্যাঁ বলেন,
আচ্ছা আমি তো এখন লাইভে, আমি তখন লাইভ সাপোর্ট দিচ্ছি। আপনি আমাকে তাহলে 1 ঘন্টা পরে ফোন দেন, তখন আপনার সাথে আমি রিল্যাক্সলি কথা বলতে পারবো। হ্যাঁ বলেন। স্যার ফার্স্টে প্রথমেই বলেছিল এটাই, মানে সে বলছে যে আমার জাস্ট কোনো জিনিস ডিলিট না করে আপনি অ্যাড করবেন এবং ইয়ে করবেন, আচ্ছা অ্যাড করা এসইও যাবে, করবেন। ডিলিট করা যাবে না, তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথমে তার জন্য অ্যাড করবো স্টোরি, আবার স্টোরি জি স্যার, এটা আপনি করতে চাইছেন, প্লিজ স্যার। স্টোরি অ্যাড করে দেবো, আরো যা যা করা দরকার আমরা সবকিছু করে দেবো। তার ওয়েবসাইটে লিংক করা আছে না? হ্যাঁ লিংক আছে স্যার, ওয়েবসাইট আচ্ছা লিংক আচ্ছা আছে। ঠিক আছে, আপনি তাহলে একটু ওয়েট করেন, আমি একটু বাকিদেরকে দেখি, তারপর আমি আপনাকে আবার সময় দেবো। ঠিক জি আছে জি জি প্লিজ স্যার, প্লিজ আজকে। স্যার আমাদের একটু শেষ করে দিবেন স্যার। ঠিক আছে, আপনি একটা কাজ করেন, তার এই যে এটার জন্য একটা আপনি ব্যানার ডিজাইন করেন ক্যানভাতে। এক্সট্রা একটা পোস্ট করে দেবো আমরা। না না, পোস্ট না, আপনি একটা ব্যানার ডিজাইন করেন। আপনি ক্যানভাতে কাজ করতে পারেন না? হ্যাঁ হ্যাঁ পারি স্যার। ক্যানভাতে তার জন্য একটা ব্যানার তৈরি করেন। এই যে আওয়ার স্টুডিওতে যখন আমরা ক্লিক করবো, এই যে হ্যাঁ দেখেন, এখানে যখন ক্লিক করবো, এখানে তো আমরা বিশাল ইতিহাস লিখতে পারবো। হ্যাঁ, এই যে এখানে হ্যাঁ একটা কি থাকবে, এখানে একটা ব্যানার থাকবে। ব্যানার। হ্যাঁ ব্যানার থাকবে, এখানে টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, মানে তার সার্ভিস ডেসক্রিপশন। ঠিক আছে? জি জি, এটা দিলে স্যার খুশি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ জাভেদ, কই তুমি কোথায়? তুমি কোথায়? আচ্ছা কথা বলে লাইভে আসো, মেইন রুমে তুমি লাইভে আসো, ক্লাসরুমে লাইভে এসে আবার কথা বলো। হ্যাঁ ঠিক আছে, আপনি জি স্যার। একটা কাজ করেন, এই জিনিসটা কিভাবে লিখবেন এটা আপনি আমার এখান থেকে দেখে আপনি আইডিয়া নেন। আপনি আমার পেজে যান, আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটের পেজে যান। পেজে যান, না পেজে পেজে, এটা তো সিক্রেট, এটা তো গ্রুপ। পেজে যান, পেজ হলো আউটসোর্সিং, facebook.com/outsourcing help, ফেসবুক উপর থেকে। আচ্ছা লেখেন, এখানে লেখেন শুধু আউটসোর্সিং হেল্প লিখলে হবে। দেখেন এখানে আউটসোর্সিং হেল্প একসাথে লেখেন। এই যে আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলা লেখা সিলেক্ট করুন, উপরটা সিলেক্ট করেন। ঠিক আছে, এই যে ডান পাশে এখানে ক্লিক করেন অ্যাবাউট, দেখতে পাচ্ছেন? এটা স্যার। এটা ক্লিক করেন, এখানে ক্লিক করেন। হ্যাঁ, তাহলে এখানে হবে তার প্রোডাক্টের একটা ব্যানার, ঠিক এভাবেই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ক্যানভা দিয়ে টুকটাক একটু ডিজাইন করতে পারবেন। এরপর এখানে হচ্ছে তার সার্ভিস ডেসক্রিপশন, এটা হচ্ছে তার ব্যানার, এটা হচ্ছে তার টাইটেল, এবং এটা হলো তার সার্ভিস ডেসক্রিপশন। আপনি আমারটা পুরোপুরি দেখেন, পুরোপুরি দেখে তারটা কেমন হবে সেটা আপনি কি মোটামুটি বুঝতে পারবেন। ঠিক আছে জি, আপনি জি এটা দেখে স্যার। আপনার মতো করে একটা কি তার জন্য একটা তৈরি করেন। আপনি আমারটা পুরোপুরি দেখেন, দেখলে আপনি আইডিয়া পাবেন তার জন্য কিভাবে করতে হবে। মানে তার যতগুলো কন্ট্যাক্ট, যতগুলো লিংক, হ্যাঁ, তারপর তার হ্যাঁ সার্ভিস ডেসক্রিপশন, সার্ভিস টাইটেল, এবং মানে কাস্টমার জন্য তার এটাতে এসে তার সম্পর্কে একটা টোটাল আইডিয়া পাই। জি ঠিক আছে, জি জি আপনি তাহলে এগুলো একটু তৈরি করেন, তৈরি করে আমাকে দেখান, আপনার ওইটার উপরে আমি এডিট করে দেবো। জি স্যার। ঠিক আছে তাহলে, জি জি আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছেন? স্যার রামিজ বলছি স্যার। হ্যাঁ রামিজ, আমি আপনাকে খুঁজতেছিলাম। হ্যাঁ রামিজ, জি স্যার, আমি স্ক্রিন শেয়ার করছি স্যার। হ্যাঁ রামিজ স্ক্রিন শেয়ার করেন। স্যার শম্পা বলছিলাম স্যার। হ্যাঁ শম্পা বলে। একটা বাংলাদেশি কোম্পানি মনে হয় স্যার, একটা ওই মেসেজ আসছে আর কি, এরপরে দেখবেন আর কি। আচ্ছা ঠিক আছে, আমি রামিজেরটা দেখি, আপনারটা আমি দেখবো। আচ্ছা আচ্ছা রামিজ বলেন। স্যার হ্যাঁ জি স্যার, কালকে এই যে আমরা করেছিলাম, আপনি আপলোড করেছিলেন, তারপরে আর কি প্রায় 3টে পর্যন্ত কথা হয়েছে বায়ারের সাথে। হুম হুম, হ্যাঁ ভাইয়ের দেখেন আপনি ওই কি বলছে ভাইয়ের? বায়ার তো বলছে হয়নি কাজ আর কি, অন্য বলেছে, আমি অন্য করেছি, ক্রেগ লিস্ট চাইছে। তা আমি একটা ক্রেগ লিস্টে একটা পোস্ট করেছি। এবার আপনি একটু এসএমএসটা দেখেন, আপনি বুঝতে পারেন যে কি বলতে চাইছে, আমাকে একটু ভালো করে বুঝিয়ে দেন তো। আচ্ছা আমি তার মেসেজগুলো পড়ি, রাত 3টার পর থেকে যা মেসেজ আছে আমাকে দেখান। এখান থেকে শুরু না? হ্যাঁ এই যে, হ্যাঁ হ্যাঁ এখান থেকে। আচ্ছা ভাইয়ার বলছে, আই টোল্ড ইউ আই ওয়ান্টেড ক্রেগলিস্ট অ্যাডস। ভালো কথা। আই এম কনফিউজড, আই আস্ক ইউ ফর ক্রেগলিস্ট অ্যাডস। ওকে, ইয়েস আই হ্যাভ ডান ক্রেগলিস্ট। ঠিক আছে,
তারপর বললো I told you I wanted my ads posted on Craigslist. I did not ask you for other website. সে বলছে যে আমি তোমাকে শুধু ক্রেগলিস্টে কাজ করতে বলছি, অন্য কোনো ওয়েবসাইটে না। এই ব্যাপারটা পাগল। ক্রেগলিস্টে একটা পোস্টে তো তার $5 থেকে $10 দেওয়া লাগবে। Where are my Craigslist ads? There are, I run my business not on the sites posted it on. I only ask you to do one thing and you did what you want to. I have been working Craigslist. Okay. এরপরে I have been working Craigslist. এরপর হচ্ছে please sit down. আচ্ছা, এরপর বাইরে কি বললো? I asked for all Craigslist ads, not any other site. However, I don't see any Craigslist ads. When I reached out to you initially, was only the Craigslist ads and other sites are specific sites. এখন বাইরের সাথে যখন আপনার কথা হচ্ছিল তখন কি সে শুধুমাত্র ক্রেগলিস্টে কাজ করতে বলছিল? রামিজ? জি স্যার। মানে প্রথম দিকে যখন কথা হয়েছিল, আপনাকে যখন কাজে হায়ার করছে তখন কি বলছে? হ্যাঁ, ওই ক্রেগলিস্টে বলেছিল। তা আমি ভেবেছি যে একটা ক্রেগলিস্টের একটা আর কি সাইডে পোস্ট করলে হয়ে যাবে। আচ্ছা, আপনার অফারটা কি ছিল? আপনার অফারিংটা কি ছিল? ক্রেগলিস্টে কাজ করা নাকি যে কোনো সাইটে কাজ করা? স্যার আমার মেসেজে আছে। আচ্ছা, মানে আপনি যে গিগটা তৈরি করেছেন, আপনার গিগে কি অফার ছিল? আপনি ক্রেগলিস্টের জন্য গিগ তৈরি করেছিলেন নাকি ক্লাসিফাইড পোস্টিং এর জন্য? ক্লাসিফাইড পোস্টিং এর জন্য। ক্লাসিফাইড পোস্টিং এর জন্য। আচ্ছা, এটা নতুন বায়ার, সে বিষয়টা বুঝতে পারে নাই। বায়ার আপনাকে কিছু দিয়েছে, you only posted on the Craigslist ads. I asked you all Craigslist ads, one file. Okay. এরপর I told you before I ordered only wanted Craigslist ads. সে তো মরে যাচ্ছে। ওকে, সে যাচ্ছে I asked for all 42 Craigslist, 40টাই সে ক্রেগলিস্টে বিজ্ঞাপন চাচ্ছে। তো 40টা ক্রেগলিস্টে বিজ্ঞাপন দিতে তার কমপক্ষে $500 লাগবে। এটা নতুন বায়ার, এটা সে বুঝতেছে না। Please, okay, I don't mind shopping with you every week and praying to orders, but I only needed Craigslist. ও কোথাকার বায়ার এটা? ইউএসএ স্যার। মানে ও এত ঝামেলা করতেছে। আপনাকে মেসেজ করছে রাত কয়টা বাজে এটা? রাত 1:30। এটা দুটো। আপনার সাথে আমি কালকে রাত কয়টা পর্যন্ত ছিলাম? আপনি ছিলেন মনে হয় এই 12:30 একটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু দাঁড়ান। আচ্ছা, আমি অফিসে একটু কথা বলি। হ্যাঁ, জাবেদ? জি স্যার। আচ্ছা, এই অফিসে যিনি আসছেন ওনাকে আমি দেখতে পাচ্ছি। আপনার নাম কি? জি, ইমরান। আপনি একটু ওয়েট করেন, আমাকে 5 মিনিট একটু সময় দেন। ওই ইন্ডিয়া থেকে রামিজ আমার সাথে যুক্ত হয়েছে, ওনার বাইরের একটা কাজ আমি দেখতেছি। ঠিক আছে, এটা আমি সলভ করে আপনার সাথে আমি কথা বলতেছি। আপনার কি খুব মানে তাড়াহুড়ো আছে? তাহলে একটু দেখেন, আপনিও দেখেন কিভাবে বাইরের সাথে কাজ হয়। ওই যে ইন্ডিয়ার উনি কলকাতা থেকে জয়েন করছেন, আমাদের স্টুডেন্ট রামিজ কলকাতা থেকে আমাদের ক্লাস করেন। তো উনি একটা কাজ পাইছে, কাজটা জমা দিছে। জমা দেওয়ার পর বায়ার কাজটা অ্যাকসেপ্ট, মানে বায়ার এখন কি ওই কাজের বিষয়ে কিছু এডিশনাল কিছু কাজ করে দিতে বলতেছে। ওটি নিয়ে মানে ওকে একটু প্রবলেম সলভ করতেছে। আর ওটা আর্জেন্ট, ওটা আজকে কাজ জমা দিতে হবে, এই জন্য একটু জরুরি ভিত্তিতে তাকে করে দিতে হচ্ছে। ঠিক আছে, আপনি 10 মিনিট বসেন, একটু দেখেন, আপনারও আইডিয়া হবে। আচ্ছা, এরপরে হলো I will tip you as well. I just need 40 Craigslist ads. I sent new content on pictures. Okay, we are a nationwide document service providing you with great customer services and customers. আচ্ছা, সে আপনাকে নতুন করে আবার ডেসক্রিপশন দিয়েছে। রাবিশ, বুঝতে পেরেছেন? আপনাকে বলেছে যে আপনাকে সে বকশিশ করবে, আপনাকে সে করবে, আপনার জন্য সবকিছু করবে, কিন্তু তার 40টা ক্রেগলিস্টের দরকার। এই 40টা ক্রেগলিস্টের করার জন্য আবার সে আপনাকে কি নতুন করে আবার ডেসক্রিপশন দিয়েছে। ওকে, ডেসক্রিপশন দিয়েছে, কন্টাক্ট নাম্বার সহ সবকিছু দিয়েছে। কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে বাইরে। আচ্ছা, করব। তারপর সে আপনাকে আবার নতুন করে কি একটা ইমেজ দিয়েছে, ডেসক্রিপশন দিয়েছে। এখন বলছে যে এগুলো নিয়ে ক্রেগলিস্টে পোস্ট করার জন্য। আচ্ছা, এখন আপনার ক্রেগলিস্টে তো অ্যাকাউন্ট আছে না? জি স্যার। অ্যাকাউন্ট আপনি কয়টা করছেন ক্রেগলিস্টে পোস্ট?
একটা করেছি স্যার। একটা ও করে কি আবার ক্রেগ লিস্টের এই লিস্ট পাঠিয়েছে, দেখেন। ক্রেগ লিস্টের লিস্ট বলতে কোনটা? এই যে আপনার এই সামনেই আছে, এই যে আপনি দেখেন আমাকে, এই সামনেই তো আছে আপনি এইগুলো। মাউস নেন, আপনি দেখেন, আপনি মাউস নেন। এই যে এটা হচ্ছে আটলান্টা সিটি। ও মানে কোন শহরগুলোতে করবেন সেই শহরগুলো সে এখানে কি বলে দিছে। আটলান্টা, নিউ ইয়র্ক, তাই না? তারপর হচ্ছে ফ্রান্সিসকো, ও মাই গড, ফ্লোরেন্স। আচ্ছা, শহরগুলোতে বলে দিছে এবং টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ প্লাস কোথায় আপনি পোস্টিং করবেন শহরগুলো সে বলে দিছে। আচ্ছা, আমি তাকে রিপ্লাই করতেছি। স্যার না, ও আমাকে টাইম বাড়িয়ে দিয়েছে স্যার। কয়দিন? 3 দিন দিয়েছে। 3 দিন দিয়েছে। আচ্ছা, আমি তাকে রিপ্লাই করি, আমি তাকে বলতেছি, ডিয়ার স্যার, I need PBA, okay, PBA में sorry, IP changer software and PBA to post in Craigslist. Okay, please give me IP changer and PBA, ঠিক আছে, জি স্যার। so that I can start my job. কথা হলো, এই বায়ারটা নতুন বায়ার, এই বায়ারের কোনো ধারণা নাই এই কাজ নিয়ে। এই কাজটা করার জন্য যে সফটওয়্যারটা লাগবে ওই সফটওয়্যারের দাম হচ্ছে প্রায় 5,000 টাকা। হ্যাঁ, তো এই কাজটা করার জন্য টোটাল তো কি হবে, এই কাজের মিনিমাম যেটা ভ্যালু হবে সেটা হচ্ছে $100। ঠিক আছে, জি $100 হবে না, কমপক্ষে একটা পোস্ট যদি $5 করে হয়, 40টা পোস্ট কত, $200 না? জি এই কাজের মিনিমাম ভ্যালু হলো $200, কিন্তু বায়ার এই জিনিসটা বুঝতে পারে নাই। সে একদমই নতুন বায়ার। সে মনে করছে যে ক্রেগলিস্ট মানে হলো পান্তাবাদ, ক্রেগলিস্টে গেলে কি পোস্ট করা যায়। হ্যাঁ, কিন্তু ক্রেগলিস্টে পোস্ট করা যে একটা বিশাল ব্যাপার, একটা অনেক 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 এখানে আয়োজন করতে হয়, এই ব্যাপারে তার কোনো আইডিয়া নেই। তাকে আমরা বুঝাবো না, ঠিক আছে। সে যেটা করবে, আমরা তাকে লিখে দিলাম যে তাকে সে পিবিএ দিক, আইপি চেঞ্জার দিক, আমরা তাকে কাজটা করে দেবো, ঠিক আছে। এখন সে বুঝবে। এখন যখন আমরা পিবিএ চালাম, তারপর আপনার কাছ থেকে আরো কিছু জিজ্ঞেস করবে যে পিবিএ কেন, আইপি চেঞ্জার কেন। হ্যাঁ, আপনি তখন তাকে বুঝাই বলতে পারবেন যে পিবিএ ছাড়া, আইপি চেঞ্জার ছাড়া এটা কি ক্রেগলিস্টে একাধিক পোস্ট করা যাবে না। ক্রেগলিস্টে একটা মানুষ একটা পোস্টে করতে পারবে, কিন্তু যদি ইন্টেনশনালি যদি অনেকগুলো পোস্ট করতে হয়, তখন সেটা সফটওয়্যার দিয়ে আইপি চেঞ্জ করে অনেক সিস্টেম করে সেটা করতে হয়। ঠিক আছে রমেশ? হ্যালো, এখন বায়ারকে আপনি টাকা বাড়ানোর বলতে দরকার নেই, বায়ার একটু খোঁজ খবর নিক পিবি এর দাম কত প্লাস ইয়ার কত। এখন সে যদি আপনাকে কিনে দেয় তখন কি আমরা করে দিতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে। বায়ার একটু ঘাটক, এটা নিয়ে বায়ার একটু মানে অভিজ্ঞতা হোক। স্যার আমি এখানে একটা এর আবার ও যেটা লিংক দিয়েছিল সেটা আমি করার চেষ্টা করেছি করে, আর এই যে ওই ক্রেগলিস্টে ক্রেগলিস্ট আপনি করছেন। হ্যাঁ, ক্রেগলিস্ট আপনি করছেন। আপনি ক্রেগলিস্টে আপনি একটা কাজ করেন, ক্রেগলিস্টে আপনি একাধিক অ্যাকাউন্ট তৈরি করেন। এখন রামেশ, এটা হবে না, কারণ হচ্ছে আপনি ইন্ডিয়া থেকে করতেছেন, আপনি কলকাতাতে বসে করতেছেন, এটা হবে না। কারণ বায়ার বলতেছে যে নিউ ইয়র্কে পোস্টিং হতে হবে, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, এরকম কয়েকটা শহরের নাম দিছে, ওই শহরগুলোতে করতে হবে। আমি কি বুঝতে পারছি? সুতরাং যেটা করছেন এটা বাইরকে দেখাইতে পারেন, বাট এটা বাইরে অ্যাপ্রুভ করবে না, কারণ সেটা আপনাকে লোকেশনটা ফিক্স করে দিছে। এখন একটাই কথা, আমি যতটুকু বাইরকে লিখে দিলাম, বাইরের পর কি রেসপন্স করে বলিয়েন, দেন আমি আপনার সাথে আবার কানেক্ট হবো, আবার কি আমি ইয়েটা করবো। যেহেতু 3 দিন আরো সময় বাড়াই দিচ্ছে, আশা করি মানে প্রবলেম হবে না, বাইরের সাথে কথাবার্তা চলুক, ঠিক আছে। নেক্সটে যা রিপ্লাই দেয় ওইটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েন, অথবা আপনি বিকেলবেলা আবার লাইভে আসেন, আমি লাইভে এসে দেখবো বাইরে কি বললো। প্রয়োজন আমি এই বেটার সাথে সরাসরি কথা বলবো, ঠিক আছে। ওকে বলবেন যে জুমে আসতে, জুমে এসে কি আমি সরাসরি কথা বলবো। ওকে আপনি যে কোনো রকম ভাবে ফাসলাই জুমে নিয়ে আসবেন, পারবেন না? পারবেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, জুমের আইডি পাসওয়ার্ড তাকে দিবেন, তাকে যে কোনো ভাবে জুমে নিয়ে আসবেন, আনার পর ওকে আমি মেসেজ করবো, ওর সাথে আমি ফেস টু ফেস কথা বলবো।
ঠিক আছে? জি আশা করি ওকে কথা বলে আমি কি এটা ওকে মানে বুঝাতে পারবো। ঠিক আছে, আমি তাহলে আপনার ইয়াতে স্টপ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমার সাথে যুক্ত আছেন রাসেল। রাসেল ইয়া থেকে, রংপুর থেকে। রাসেল রংপুর থেকে না? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি রংপুর থেকে রাসেল বলছি। রংপুর থেকে রাসেল, চট্টগ্রাম থেকে শম্পা। শম্পা শুনতে পাচ্ছেন? আচ্ছা, রাসেলের পেমেন্ট স্যার। করতে হবে না রাসেল? রাসেল জি স্যার, জি স্যার, ডলার শেয়ার করবো আর রাসেলের কাজ হচ্ছে পেমেন্ট ট্রান্সফার করা। স্যার, শেয়ার করবো। একটু পরে করিয়েন। আপনার কত ডলার জি স্যার। ট্রান্সফার করতে হবে? ওকে, এখন বর্তমানে ট্রান্সফার করতে পারবো 148, আর মাশাআল্লাহ। আমার ব্যালেন্স হচ্ছে 200 প্লাস। একটু শেয়ার করুন তো। ওকে স্যার, শেয়ার করছি। ওই জন্য আপনার নেটওয়ার্ক খুবই কম ছিল। হ্যাঁ, জি স্যার, কোথায় আপনার ব্যালেন্স? আজ একটু ভালো স্যার। ব্যালেন্স কোথায়? ওকে স্যার, স্যার 1 মিনিট দেখাচ্ছি স্যার। আপনার এই ডাচবাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে না? হ্যালো, জি স্যার। আপনার কি সেভিংস অ্যাকাউন্ট নাকি এই? জি স্যার, অ্যাকাউন্ট করা আছে। সেভিং অ্যাকাউন্ট স্যার। ভেরি গুড। সেভিং অ্যাকাউন্ট হ্যাঁ, এবং ওটার এটিএম কার্ড আছে স্যার। ভেরি গুড, এনাফ। এটা হলো স্যার আমার ইনকাম, এবং এটা আছে পেন্ডিং, এটা ডেলিভারি দিয়ে দিছি, এটা যোগ হলে আমার 200 প্লাস হবে স্যার। আর মাশাআল্লাহ। এখন যেটা উইথড্র করতে পারবো সেটা হচ্ছে 148, আপনার টোটাল জমা আছে আর 196 এটা ডলার। পেন্ডিং আছে স্যার। টোটাল জমা আছে 196 ডলার, তাই না? আপনি এখন এই মুহূর্তে উইথড্র দিতে পারবেন 148 ডলার। জি স্যার। 148 ডলার মানে হলো প্রায় 13 থেকে 14,000 টাকার কাছাকাছি। মাশাআল্লাহ। তাহলে রাসেল একটু ওয়েট করেন, একটু কষ্ট করছেন, একটু কষ্ট করেন। আমি একটু ওই ছোটখাটো বিষয়গুলো আমি দেখে দিই, এবং সম্পাদ যুক্ত হয়েছেন ওদের বিষয়টা দেখে দিই, তারপর আমি আপনাকে আলাদাভাবে যুক্ত হয়ে আমি ট্রান্সফার করবো। আচ্ছা, চট্টগ্রাম থেকে শম্পা আসেন। ওকে স্যার। শম্পা। হ্যাঁ হ্যাঁ স্যার আসছে। হ্যাঁ, শম্পা শেয়ার করেন। মনে হয় স্যার ও একদম নতুন বাংলাদেশি কোম্পানি একটা। হুম। ও মনে হচ্ছে আমার একদম প্রোফাইলটাও নতুন আর কি। সেলার হতে পারে, একটু পরে দেখেন না। দাঁড়ান, আমাকে মাউস দেন। আই নিড হাই কোয়ালিটি। এই বাইরকে এখন কি লাইনে আছে? না স্যার, লাইনে নেই। আচ্ছা, তাহলে একটু ওয়েট করেন, আমি একটু জরুরি বিষয়গুলো আগে একটু করে দিই, তারপর আমি আপনাকে দেখবো। বাইরে মূলত এটা কি চাচ্ছে, মানে সে কি কাজ করাতে চাচ্ছে? স্যার হাই কোয়ালিটি ওয়েবসাইটে গেস্ট পোস্টিং। I need high quality 2019 website for paid guest posting. Guest posting website I need the। আচ্ছা, সে বিভিন্ন এডুকেশন টেকনোলজি এই ধরনের সাইটগুলোতে সে গেস্ট পোস্টিং করাতে চাচ্ছে। ইটস এ জব অফ লিঙ্ক বিল্ডিং। নিচে একটা লিখছে, এটা একটু পরে না। আচ্ছা, ঠিক আছে, আমি এটা করে দেবো একটু পরে। শম্পা আছেন, জিয়া কাজ করতেছেন, শম্পা, রাসেল, কামিজ। ওকে, আচ্ছা, আমি একটু আমার অফিসে কথা বলি। আচ্ছা, কানিজ কোত্থেকে? কানিজ, হ্যালো। আচ্ছা, কানিজ সম্ভবত লাইনে নেই। কানিজ শুনতে পাচ্ছেন? স্যার আমি এটাই স্যার, আমি এক কম্পিউটারে কাজ করছি তো স্যার, আর এক কম্পিউটারে একটু আমার আরটা লগ ইন করে রেখেছি। জিয়া বলছি। আচ্ছা, ঠিক আছে জিয়া, ওকে। আচ্ছা, অফিস থেকে যাবে, তুমি অন করো, ক্যামেরা অন করো। জাভেদ, অফিসে কে আসছে আমার সাথে কথা বলার জন্য? তোমার ক্যামেরা অন করো। কার সাথে কথা হচ্ছে আপনার? না, আমার কথা হচ্ছে না। হ্যাঁ স্যার। হ্যাঁ, দাও। আমার নাম তাসবিন। তাসবিন। হ্যাঁ, তাসলিমের সাথে আমার কথা হয়েছিল একটু আগে, আমার ফোনে কথা হয়েছিল। ইসমাইল ওনার সাথে কথা বললে একটু ভালো হতো স্যার। হ্যাঁ, দেন আমি দুজনের সাথে কথা বলবো, ইয়া করেন। হ্যালো। স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু বসেন, আমি ইসমাইলের সাথে একটু কথা বলি, তারপর আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, ইসমাইল বলেন, এটা কে, মানে অফিসে কে আসছে? ইসমাইল
আরিফুল নাকি ইসমাইল? ইসমাইল ফ্রম বন্দরটিলা। ইমরান বল। ইমরান, আমি আমার ভিডিওটা অফ করে রাখছি, ওই কারণে আপনি আমাকে দেখতে পাচ্ছেন না। আমাকে দেখবেন শুধু ক্লাসের সময়, ঠিক আছে? আমি মানে সাপোর্টের সময় ভিডিওটা অফ করে রাখি। বলেন। আপনি আমাদের ও হচ্ছে আমাদের এডমিশন অফিসার, ওর সাথে আপনি সবকিছু বলতে পারবেন, ঠিক আছে? আর যাবে, তুমি আমার নাম্বারটা দাও ওনাকে, ইসমাইলকে, যে কোনো বিষয়ে আমাকে মানে ফোনে আপনি বলতে পারবেন, ঠিক আছে? আর এডমিশনের ব্যাপারে সব ব্যাপারে আপনাকে জাবেদ দেখতে পারবে, মানে সকল বিষয়ে জাবেদ দেখবে। আর আমাদের ক্লাস, হ্যাঁ উনি আমাদের এক্স স্টুডেন্ট স্যার। এক্স স্টুডেন্ট? হ্যাঁ বলেন। তাহলে তুমি শুনো, ওনার কাছ থেকে বিস্তারিত শুনে উনি প্রয়োজন মনে করলে আমাকে ফোন করতে পারবে, ঠিক আছে? তুমি ওনাকে বিস্তারিত বলো, সবকিছু ইয়া করো। আর কিভাবে আমার সাথে অনলাইনে যুক্ত হবে, প্রতিদিন লাইভ ক্লাস করবে, সবকিছু ওনাকে বুঝাও, ঠিক আছে? বুঝানোর পর ওনাকে আমার নাম্বার দাও, উনি যে কোনো সময় প্রয়োজন মনে করলে আমাকে ফোন করতে পারবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটু ইয়ার সাথে কথা বলবো, কানিজ না সরি, অফিসে আরেকজন কে আসছেন? তাসবিন। জি হ্যাঁ বলেন। হ্যাঁ তাসবিন বলেন। স্যার আমি জানি ডিজিটাল মার্কেটিং রিলেটেড সবকিছুই। হ্যাঁ হ্যাঁ। আমি চাচ্ছি, আমি তো প্রফেশনে আছি, এই টাইপের মধ্যে কি টাইপের কাজ করা যাবে যদি আমি আপনাকে আমাদের জাবেদ সবকিছু আপনাকে বুঝিয়ে বলতে পারবে। হ্যাঁ, জাবেদ আপনাকে সবকিছু বুঝিয়ে বলবে। এরপর যদি প্রয়োজন মনে করেন, আপনি আমাকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারবেন অফিসে থাকা অবস্থায়, ঠিক আছে জাবেদ? জি স্যার। তাহলে তুমি ওনার সাথে কথা বলো, ওনাকে বিস্তারিত গুলা এই লাইভ ক্লাসে কিভাবে জয়েন করবে সবকিছু তুমি ওনাকে বলো, ঠিক আছে? এরপর সবকিছু ইয়ার করার পর আমাকে ফোনে করাই দাও, আমাকে ফোন দিও শেষে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের মিটিং এর টাইম প্রায় শেষ হয়ে আসছে। তাহলে রামিজ, জিয়া, তাহলে পেমেন্ট ট্রান্সফার করবেন কে? রাসেল। জি স্যার, রাসেল বলছি। তাহলে আমাদের লাইভটা এখন কেটে যাবে, আপনি আবার কি জয়েন করেন, আপনি একটু 10 মিনিট পর জয়েন করেন, 10 মিনিট পর আমি আপনাকে করে দেবো। ওকে স্যার। আচ্ছা, এখন কয়টা বাজে? 1:19। কোনো সমস্যা না, আপনি 10 মিনিট পর জয়েন করেন, আমি একদম লাঞ্চের আগে আপনারটা করে দেবো, ঠিক আছে? আমার মেসেজটা আনসারটা দিয়ে দিবেন স্যার। শম্পা, আমি একটু রাশের মধ্যে আছি তো, আমি লাঞ্চের পর আপনারটা করে দেবো। শম্পা, আমার সাথে লাঞ্চের পরে জয়েন হন, আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, আর মিজানের কোনো, স্যার আমি কি দেড়টার পরে আসবো, নামাজ পড়ে আসবো? আপনি তাহলে একটা কাজ করেন, লাঞ্চের পরে আসেন, লাঞ্চের পরে আপনিও আসেন, শম্পাও আসুন, ঠিক আছে? শম্পাকে বাংলাদেশে একটা বাইরের, তাহলে ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আমি নামাজের পরে আসবো, ঠিক আছে? এরপর মিজান। আচ্ছা, আমি তাহলে লাইভ থেকে লিভ করতেছি, ঠিক আছে? যাদের ইয়া হয় না, আমি নামাজের পরে এসে তাদের সমাধান করবো।